أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا ينال لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. সূরা হজ আয়াত নম্বর 37। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قال رسول الله: ومن يأبى؟ قال: من أطاعني ودخل الجنة ومن عصاني فقد أبى। রাহ বুখারী। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই 12টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাস, যে জিলহজ মাসে 9 তারিখে জুমার দিনে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততাকে দূর করে দিয়ে সুস্থতার সহিত মসজিদে আসার, কিছু কথা বলার ও শোনার, সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তেনার প্রতি, যিনি সাইদুল মুরসালিন, খাতামুন নবীন, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাত ছাড়া জান্নাতের আশা করা যায় না। আমরা সকলেই তেনার প্রতি আন্তরিকভাবে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের জুমার খুতবার আলোচনার বিষয় মাসায়েলে ঈদুল আজহা। মাসায়েলে ঈদুল আজহা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষিপ্তভাবে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লেখিত বিষয়ের উপর আলোচনা হওয়ার পূর্বেই আমরা আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করব এই জন্য যে যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমরা আরাফাতের সিয়াম পালন করতে পেরেছি। আমরা এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা আমরা কারণবশত সেই আরাফাতের সিয়ামটা পালন করতে পারিনি, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও আগামীতে যেন এই সিয়াম পালন করার জন্য তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আসলে আরাফাতের সিয়ামের গুরুত্ব যদিচ বেশি আলোচনা করা হয়নি। এই সিয়াম পালন করে আল্লাহর বান্দা নগদ 3টি কাজ করতে পারে। কারণ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি অর্জন করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সিয়াম পালন করো। আমি আবারও জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
আপনি এমন কোনো আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে আমি আমার প্রতিপালকের সন্তুষ্টি অর্জন করতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যে তুমি সিয়াম পালন করো। তো আবু উমামা বলছেন, হে আল্লাহ রাসূল, আবারও তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলের মাধ্যমে, যে আমলটুকু করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। তখন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু উমামা, তুমি সিয়াম পালন করো, কারণ একমাত্র সিয়ামে হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার বড় একটি মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। নগদ তিনটি কথা বলেছেন, মানে তিনি আবু উমামা জানতে চাচ্ছিলেন যে সিয়ামটা পালন করাটা অত বড় মনে হয় বড় ইবাদতের বিষয় নয়, তাই তিনি ভাবছেন যে এর চেয়েও কোনো আর ইবাদত আছে কিনা যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। তিনবার নগদ জিজ্ঞাসা করলেন, তিনবার আল্লাহ নবী সিয়ামের কথা বললেন। উল্লেখিত হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট অর্জন করা হয় সেটা হচ্ছে সিয়াম। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য যদি একটি সিয়াম পালন করে থাকে, তাহলে এই বান্দা এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা একটি গর্ত খনন করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই গর্তের ব্যবধান হচ্ছে আসমান এবং জমিনের ব্যবধান। বলেন সুবহানাল্লাহ। তো অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসমান এবং জমিনের ব্যবধান 500 বছরের পর। তাহলে জমিন থেকে আসমান যত দূরে রয়েছে, ঠিক কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য একটি সিয়াম পালন করে থাকে, তাহলে এই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে এত দূরে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যারা এই আরাফাতের একটি সিয়াম পালন করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 বছর। তাহলে উল্লেখিত 3টি হাদিস আমি পেশ করে বলছিলাম, যেহেতু আরাফাতের সিয়াম নফল সিয়াম, তাহলে এই সিয়াম পালন করেই বান্দা সবচেয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারে। নাম্বার 2, এই আরাফাতের সিয়াম পালন করে বান্দা তার কাছ থেকে জাহান্নাম থেকে 500 বছর দূরে ঠেলে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, এই সিয়াম পালন করে বান্দা গত 1 বছরের এবং আগামী 1 বছরের যে পাপগুলো করবে এটা আল্লাহর কাছে ক্ষমা নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তবে সগীরা গুনাহ, কবিরা নয়। তো বলছিলাম, তা এইরকম নগদ 3টি অফার পাওয়া সত্ত্বেও আমাদের সকলকে উচিত থাকবে সিয়াম পালন করা। তা যারা আমরা এবারে পারিনি, আমরা চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হায়াতে তৈয়বা রাখেন, তাহলে যেন আমরা আগামীতে এই সিয়াম পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলছিলাম ঈদুল আজহার মাসায়েল আমরা অবগত হতে পেরেছি। ঈদ শব্দটি আদন শব্দ থেকে, এই শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। শরীয়তের পরিভাষায় আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য মানুষ যে প্রাণীকে জবাহ করে এবং এই জবাহের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাগুলো আনন্দ উৎসব পালন করে, এটার নামে হচ্ছে ঈদুল আজহা। কারণ এটা প্রতি বছরে ফিরে আসে। জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের আরবিয়ানরা তার বাৎসরিক, যেটা নববর্ষ আমরা বলে থাকি বাংলাদেশে সাধারণত, যদি কেউ বলাটা ঠিক নয়, তো তিনারা এটা বাস্তবায়ন করতেন সৌদি আরবের জাহিলিয়াতের যুগে। তখন তারা যে কোনো অনুষ্ঠান যদি বছর বছর ফিরে আসে, তখন জাহিলিয়াতের মানুষেরা তখন ঈদ শব্দটি ব্যবহার করত। ঠিক মুসলমানদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈদ শব্দটি নিয়ে আসে, এটাকে বলা হয়েছে ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। তা বলছিলাম ঈদুল আজহা, এই ঈদুল আজহার গুরুত্ব আমরা কয়েক জুমা থেকে আলোচনা নিয়ে আসছি। তবে আমরা অবগত হতে পেরেছি যে বিশাল একটি ঘটনা সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মধ্য দিয়ে যে আল্লাহ তাআলার
সন্তুষ্টি অর্জনের একটা ভাব প্রকাশ বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও বিশেষ একটা নিয়ামত দেওয়ার মাধ্যমে এই ঈদুল আজহাটা বাস্তবায়ন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা এইটুকু বলতে পারি, এই ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরকে কেন্দ্র করে সমাজে কিছু ভুল প্রচলিত রয়েছে। কারণ আমি কিন্তু বলেছি জবহ কুরবানির বা জবের মাধ্যমে, প্রাণী জবের মাধ্যমে যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা এবং তার বান্দাগুলো আনন্দ ভাব প্রকাশ করবে, সেটার নাম হচ্ছে ঈদুল আজহা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদেরকে বিধান দিয়েছেন সেগুলো যদি বাস্তবায়ন করি তাহলে আমাদের ঈদুল আজহাটা সঠিক হবে। যদি আমরা সেই বিধান ছাড়া অন্য কোনো পদার্পণ করি তাহলে কিন্তু আমাদের এটা হবে একটু বেশি বাড়াবাড়ি, এবং হয়তো আমরা মনে করছি যে হয়তো আমরা বেশি বুঝে ফেলেছি। এটা ঠিক হবে না। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের অনেক মুরব্বী এবং বিশেষ করে যারা যুবক ভাই রয়েছে, তারা এটাকে কেন্দ্র করে সারা বছরে যদি নাও মেহেদি ব্যবহার করে, কিন্তু দেখা গেছে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাকে কেন্দ্র করে হাতে মেহেদি ব্যবহার করা হয়। কি করা হয় না? অথচ শরীয়তের যে বিধান সেটা হচ্ছে পুরুষ মানুষ এমন কোনো জিনিস ব্যবহার করবে যেটা দেখা যাবে না কিন্তু সুঘ্রাণ বের হবে, আর মহিলাগণ এমন কোনো জিনিস ব্যবহার করবে যেটা দেখা যাবে কিন্তু সুঘ্রাণ বের হবে না। এটা আল্লাহ তাআলার তরফ থেকে বিধান এসেছে। এ থেকে বোঝা যায় তাহলে পুরুষের যে মেহেদি ব্যবহার করা হচ্ছে এটা তাদের জন্য বৈধ হবে না। দাড়িতে চুলে মেহেদি লাগানো হচ্ছে, লাল মেহেদি অথবা গাছের মেহেদি, এটি সুন্নতে বটে, কিন্তু হাতে যে মেহেদি ব্যবহার করা হচ্ছে এটা পুরুষের জন্য জায়েজ হতে পারে না। কিন্তু মহিলাদের জন্য সুন্নতের কাছাকাছি। কিভাবে? একজন মহিলা পর্দার আড়াল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাতটা বাড়িয়ে দিলেন বায়াত নেওয়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়াল থেকে বলছেন, এটা কিসের হাত? সাউন্ড ওপাশ থেকে সাউন্ড আসলো যে ইয়া রাসূল, মহিলার হাত। তখন আল্লাহ নবী বললেন, তো মেহেদি নাই কেন? মেহেদি নাই কেন? তাহলে এ থেকে বোঝা যায় মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা ভালো এবং সুন্নতে বটে। যদিচ সমাজে চালু রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করেছেন, তাই মহিলাগণ পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে না, একথা দেখা মিথ্যা কথা। কারণ একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের নারীদেরকে তোমরা হাতে এবং পায়ে মেহেদি লাগাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য হাতে পায়ে মেহেদি লাগাটা উত্তম এবং ভালো বটে। এটা ঈদের সময় হোক আর অন্য সময় হোক। এটা গাছের মেহেদি হতে পারে, বাজারে কিনা যে মেহেদি সেটা হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু মহিলাদের সাথে সাথে তাদের হাজব্যান্ড অথবা পুরুষেরা যারা মেহেদি ব্যবহার করে, এটা ঠিক নয়। অতএব অত্র মসজিদের ছোট্ট খাদেম হিসেবে আমি আপনাদের সামনে আকুল আবেদন জানাচ্ছি, অন্তত এই কাজটা থেকে বিরত রাখবেন। যারা মেহেদি ব্যবহার করেছেন তারা এ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যেহেতু পুরুষের জন্য যেটা বৈধতা হতে পারে না, তাহলে আপনাকে বিরত থাকতে হবে, এটাই শরীয়তের বিধান। মহিলাদেরকে ব্যবহার করান, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে আমাদের মেহেদি ব্যবহারের বিষয়টা থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে পারলাম। এরপরে হচ্ছে আমাদের মধ্য থেকে আমরা কি খাসি কুরবানি করতে পারি কি না। এক শ্রেণীর হুজুর, আপনি অনলাইনে দেখবেন বিভিন্ন সময়ে ফতোয়া দিচ্ছে, বলছে খাসি কুরবানি দেওয়া যাবে না। কেন? বলছে ওই যে অন্ডকোষ বের করা হয়, যেটা খুদ হলে কুরবানি হবে না, তাদের যুক্তি। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে যারা স্কলার, যারা আলোচনার বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, তাদেরও মুখে এই কথা প্রকাশ পেয়েছে যে নাকি খাসি কুরবানি দেওয়া যাবে না। অথচ স্পষ্ট হাদিসে যদি আমরা দেখতে পাই, ইবনু মাজাহ ৩১22 নম্বর হাদিসটা খুলুন, সেখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার জন্য 2টি খাসি নিয়ে আসতে বললেন। বলুন সুবহানাল্লাহ। অন্ডকোষ বের করা বলা হয়েছে। অন্ডকোষ তাদেরকে বের করা হয় যারা হচ্ছে খাসি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার জন্য
2টি অন্ডকোষ বের করা অথবা খাসি দুম্বা নিয়ে আসতে বললেন। তখন আমরা নিয়ে আসলাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কুরবানি করলেন। বললেন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যার অনুসরণ করেই আপনি জান্নাত পাবেন, আমি জান্নাত পাবো, তা তিনি যদি খাসি কুরবানি করতে পারেন, আপনি এটাকে বন্ধ করার তো আপনার কোনো অনুমতি নেই, এটা অধিকার নেই। অতএব যারা বলেছে খাসি কুরবানি করা যাবে না, তারা ভুল বলেছে, ভুল এটা ফতোয়া দিয়েছে, তাদেরকে ফিরে আসা উচিত। বরং এই কথাই ঠিক যে মানুষ গবেষণা করে দেখেছেন যে পাঠা গোস্তের যে খাসির কুরবানি সুস্বাদু বেশি। তা গোস্তটা তো নষ্ট করা যাবে না, খাওয়ার একটা উপযোগী হতে হবে। যেমন না বললেও নয়, আপনি কুরবানির গরু ক্রয় করেছেন, ক্রয় করার পরে দেখেছেন, একদিন আগে দেখছেন, 2 দিন আগে দেখছেন, চেক করে পরীক্ষা করে বাহর করে বুঝতে পারছেন গাভীর ভিতরে বাছুর রয়েছে, এমন হতে পারে না। ইসলাম বলে, শরিয়াত বলে যে আপনি সেটি কুরবানি করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার খাওয়ার মতো আপনার উপযোগী না হয়ে থাকে, মনে হচ্ছে যে কেমন জানি আপনাকে রাখছে, অরুচিকর অরুচিকর, তখন আপনি এটাকে পরিবর্তন করতে পারেন, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে এটাই বোঝাতে চাইলাম, যেহেতু কুরবানির পরে গোস্তটাকে আমরা খাবো, অন্যকে খাওয়াবো, তাহলে এটা খাওয়ার মতো তো উপযোগী হতে হবে। তা ঠিক পাঠার চেয়েও যদি খাসির গোস্তটা বেশি সুস্বাদু হয়ে থাকে, তাহলে পাঠার চেয়ে খাসি কুরবানি তো আর বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। আর আপনার এক শ্রেণীর হুজুর বলছে খাসি কুরবানি হবে না, তাহলে তাদেরকে আরও গবেষণা করা উচিত। হাদিস তো মওজুদ, ইবনু মাজাহ 3122 নম্বর হাদিস। সম্মানিত মুসল্লি একরাম, বলছিলাম এই কুরবানি করতে গিয়ে আমরা বলে থাকি পশুকে কেবলামুখী করে পারতে হয়, ডান পাশে কাটতে হয়, এ পাশে পাতে হয়, এ কথা কিন্তু আসলে ঠিক নয়। কোন পাশে আপনি পশুকে মাটিতে ফেলবেন এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে হাদিসকে অ্যানালাইসিস করে যেটা বোঝা যায়, যেই ব্যক্তি তলোয়ার চালাবে, কুরবানি করবে, সেই দৃষ্টিকোণে সে যেন কেবলামুখী থাকে। কথা বুঝতে পারছেন? তাকে কেবলামুখী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলামুখী হয়ে ওই খাসিটা কুরবানি করলেন। ওই হাদিসে বলা যায় তিনি কেবলামুখী হয়ে তারপরে তিনি সেগুলোকে কুরবানি করলেন। তাহলে এ থেকে বোঝা যায় যে কুরবানি দাতা হবে, যে কুরবানি করবে মানে তলোয়ার চালাবে, তার কেবলামুখী হওয়াটা সুন্নাহ। এইভাবে তাদেরকে হয়েই কুরবানি করতে হবে, কথাই ঠিক। কিন্তু পশুটা কোনভাবে ফেলতে হবে এটা আপনার দেখার বিষয় নয়। এখন দেখা গেছে যদি আমাদের স্বাভাবিকভাবে যেটা আমরা বুঝতে পারি, আমরা যখন কেবলামুখী হই তখন সাধারণত পশুর মাথাটাকে দক্ষিণ পাশে যদি রাখি তাহলে আমাদের সুবিধা হয় বটে কি, তাই না? বাম পাশে চোয়ালটাকে চাপে ধরি বাম হাত দিয়ে, ডান পাশে দিয়ে তলোয়ার চালাই, এইভাবে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওইভাবে পশুটাকে রাখতেই হবে এমনটা বিধান নয়। কিন্তু যে কুরবানি করবে তাকে হতে হবে কেবলামুখী হয়ে, এ কথা ঠিক। বলছিলাম কুরবানির পশু নিজে কুরবানি করুন, সবচেয়ে উত্তম হবে। কুরবানির পশু সবচেয়ে নিজে কুরবানি করুন, সবচেয়ে উত্তম হবে। তাই আমি বারবার বলে থাকি, নিজের প্রাণীটা নিজেই কুরবানি করতে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, এটা ইসলামের বিধান বাস্তবায়ন করার জন্য আপনার মনে যদি শক্তি না জগায়, সাহস না জগায়, তাহলে আপনি অমুসলিমের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন কিভাবে? একটা অমুসলিম মুশরিক কাফের যদি আপনাকে হত্যা করতে আসে, জিহাদ করতে আসে, তার গর্দানটা দ্বিখণ্ডিত করতে হবে, এ কথায় আল্লাহ তাআলা বিধান দিয়েছেন আপনাকে। তা আপনি তাহলে তো সেখানে যদি দয়া করেন তাহলে তো হবে না। যুদ্ধের সময় বিধান রয়েছে, ছোট বাচ্চাদেরকে হত্যা করা নিষেধ, মহিলাদেরকে হত্যা করা এরকম নিষেধ, এরকম আছে। কিন্তু যিনি আপনাকে হত্যা করতে আসবেন সেটা মহিলাও হতে পারে, আবার পুরুষও হতে পারে অমুসলিম দেশ থেকে, তাহলে আপনাকে তো তাকে হত্যা করার বৈধতা রয়েছে। তো এই জন্য নিজের প্রাণীটা নিজে কুরবানি করার জন্য চেষ্টা করুন, এটি সবচেয়ে উত্তম হবে। ঠিক ওইভাবে যেভাবে নিকটতম ব্যক্তির জানাজা করা নিজেই উত্তম, ঠিক নিজের কুরবানি নিজে করাই উত্তম। তবে নিজে করতে না পারলেও অন্যদের করাটা জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই। বলছিলাম কুরবানি পশু কুরবানি করতে গিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার জন্য তিনি বললেন যে তোমরা যাও, আমার জন্য একটি দুম্বাকে ক্রয় করে নিয়ে আসো, যেই দুম্বাটা বা যেই প্রাণীটা কালোতে খায়,
কালোতে শুয়ে, কালোতে হাঁটে, কালোতে দেখে। আল্লাহ নবী বললেন কয়েকটি বিষয়, আমি কুরবানি করব, যাও তুমি একটা প্রাণী ক্রয় করে নিয়ে আসো, যেই প্রাণীটা কালোতে শোয়ে, কালোতে হাঁটে, কালোতে দেখে। এটার মানে কি? এটার মানে এটাই বোঝানো হয়েছে তার পেট যেন কালো হয়, তার পা যেন কালো হয়, তার চোখ যেন কালো হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তিনি এটাকে পছন্দ করেছেন হয়তো, এমনটা না যে কালো প্রাণী ছাড়া অন্য কুরবানি করা যাবে না, এটা আল্লাহ রাসূলের নিজের ব্যক্তিগত পছন্দ। কিন্তু আল্লাহ নবী বলেনি যে গাঢ় কালারের অথবা সাদা কালারের প্রাণী কুরবানি করা যাবে না, এটা কিন্তু বলেননি। সব প্রাণীর বৈধতা রয়েছে, কিন্তু আল্লাহ নবী নিজের জন্য এটা পছন্দ করেছিলেন বিধায় ওই হাদিসে এভাবে এসেছে। তাহলে এ থেকে বোঝা যায় কালো প্রাণী কুরবানি করা একটা উত্তম হতে পারে। তো যাই হোক, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন প্রাণীটাকে নিয়ে আসা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রাণীটাকে ফেলে দিলেন, ফেলে দিয়ে পা দিয়ে চোয়ালটাকে চাপে ধরলেন। ধরার পরে তারপরে তলোয়ারটা নেওয়ার পূর্বে তিনি বলছেন, আয়েশা যাও তুমি এটা ধারালো করে নিয়ে আসো। তাহলে এ থেকে বোঝা যায় স্ত্রীকে কাজ বাতাতে হয়। কোরবানি করার পূর্ব মুহূর্তে বলছে, আয়েশা তুমি এটা ধারালো করে নিয়ে আসো। এই জন্য আমি বলি, আগের যা হয়েছে হয়েছে, আগের মুরব্বীদের যারা গত হয়ে গেছে তাদের কিন্তু আমি দেখতে পেয়েছি এখনও আমাদের কিছু দাদি যখন সমাজে বসবাস করে, এই দাদির বয়স 80 বছর হওয়ার পরও তার স্বামীর প্রতি যে ভালোবাসা রয়েছে মারা যাওয়ার পরও, কিন্তু বর্তমান কিন্তু রানিং যাদের 40-45 বছর বয়স তাদের মাঝে এই ভালোবাসা দেখা যায় না। এখনও কিছু কিছু দাদি দেখবেন তার স্বামীর কথা স্মরণ হলে কান্না শুরু করে দেয়। কি আছেন এরকম? আগের তাদের স্বামীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ছিল অন্যরকম, কারণ তাদের প্রতি একটা আলাদা সম্পর্ক ছিল। এই ভালোবাসাটা ছিল ইসলামিক টাইপের, যদিচ তারা তখন কিন্তু এরকমভাবে ইসলাম পাননি, কিন্তু স্বামীর খেদমতের স্ত্রীর প্রতি যে ভালোবাসাটা এটা ছিল একেবারে ইসলামিক টাইপের। ঠিক আমাদেরও আমি মনে করি যে স্ত্রীকে যদি কখনো বেশি বেশি কাজ বাতান, টুকটাক যেগুলো কাজ, এতে স্ত্রী খুশি হয়। আপনি যখন বাড়ি থেকে বের হতে যাচ্ছেন অফিসে, ইচ্ছে করলে আপনি জুতোগুলো কিন্তু নিজে মুছতে পারবেন। আপনি একদিন বলেন তো যে একটু জুতোগুলো মুছে দাও, দেখবেন স্ত্রী কিন্তু খুশি হবে। এটাই স্বাভাবিক। আপনি যদি বলেন যে যা ছুরিটা ধারালো করে নিয়ে আসো, খুশি হবে। কিন্তু আমরা এটা না করে বলি কি যে ছেলেকে একটু স্কুলে পৌঁছায় দিও, কিন্তু আসলে এটা কিন্তু ইসলামিক সম্পর্ক ভালো হওয়ার জন্য নয়, বরং আপনার দৈনন্দিন যে কাজগুলো এগুলো যদি স্ত্রীকে বাতান, এটা আপনার জন্য উপকার রয়েছে এবং ভ্রাতৃত্ববোধ ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে গাঢ় হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাওয়া যায় তিনি স্ত্রীদের কাছে বসে অনেক তাদের কাছে সহযোগিতা করতেন। মানে তাদের শাককে কেটে দিতেন, আলুকে কেটে দিতেন, বিভিন্ন শাকসবজি কেটে দিতেন। এবং তাহলে এই হাদিস থেকে বোঝা যায় স্ত্রীর যেগুলো কাজ রয়েছে আপনি একটু সহযোগিতা করুন। কাজ নেই, আপনি তাদের শাকসবজিগুলো কেটে দিন, প্রয়োজনে আঙিনাটা ঝাড়ু দেন, বাইরের আঙিনাটা ঝাড়ু দেন। এটাই স্বামী স্ত্রীর ভালোবাসাটা মজবুত হবে, কোথায় ঠিক। কিন্তু আমরা মনে করছি এটা তার কাজ, এটা আমার কোনো দরকার নেই, কিন্তু আসলে ইসলাম কিন্তু এটা বলেনি। তো যাই বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে বললেন যে তুমি ছুরিটা ধারালো করে নিয়ে আসো। তখন তিনি ধারালো করে নিয়ে আসলেন, এসে আল্লাহ নবীকে দিলেন। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলা মিন মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহু আকবার। এইভাবে তিনি কুরবানি করলেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল, তুমি কবুল করো, মিন মুহাম্মদ, মুহাম্মদের পক্ষ থেকে, ওয়া মিন আলে মুহাম্মদ, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, ওয়া মিন উম্মতে মুহাম্মদ, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে, আল্লাহু আকবার। এইভাবে তিনি নিজের প্রাণে নিজে কুরবানি করলেন। তাহলে এই থেকে বোঝা যায় এটি একটি কুরবানির দোয়া। আপনি কুরবানি করার সময় এরকম দোয়া বলেন, সবচেয়ে উত্তম হবে। আপনি নিজের নামটা যদি নাও বলতে পারেন তাহলে আপনার এইভাবে দোয়া বলা উচিত, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি কবুল করো, মিন্নি মানে আমার পক্ষ থেকে, ওয়া আলে বাইত, আমার পরিবারের পক্ষ থেকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে বলে আপনি কুরবানি করেন, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এই প্রাণী তুমি কবুল করো। এখন তো হুজুর দেখা যায় আমরা একটা গরুতে 7 পরিবার দিই,
এত বলে কি নাম বলা যাবে? মিন্নিমে কিন্তু এক বছর, কি এক বছর না? মিন্নি মানে আমার পক্ষ থেকে। তো এটা তো যদি এখন 7টা মানুষের পরিবারের পক্ষ থেকে যে প্রাণী কুরবানি করা হচ্ছে, এটা দেখুন, যদি আপনি যদি কুরবানি করেন আর যদি এই দোয়া বলে থাকেন, তাহলে তো বাকি 6 জন মাহরুম হয়ে গেল। কি হলো কি না? কিন্তু আসলে এই দোয়াটা ওখানে আর খাটে না। এই জন্য সহজ যেটি দোয়া রয়েছে, আপনি এটি বলতে পারেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে যথেষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তো এমনিতে জানেন যে আসলে কার কার পক্ষ থেকে এই কুরবানি করা হচ্ছে। যারা পরিবারে একক দিবেন তারাই দোয়া বলবেন। আর যদি অন্যের প্রাণীটা আপনি কুরবানি করেন, তখন আপনাকে বলা উচিত, যদি একক পরিবারের পক্ষ থেকে করেন তখন আপনাকে বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন। যদি আব্দুর রহমানের হয়ে থাকে তখন আপনাকে বলতে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান ওয়া মিন আহলে বাইতি আল্লাহু আকবার, বা বিসমিল্লাহি আল্লাহু আকবার। মানে হে আল্লাহ, তুমি এটা কবুল করো রহমানের পক্ষ, আব্দুর রহমানের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নামে, আল্লাহ সর্বশক্তিমান। এই দোয়া করে কুরবানি করতে পারেন। এটি মূলত কুরবানির নিয়ম। আপনি কোনোটাই দোয়া আপনার এতটুকু বলার, হুজুর আসলে আমি তো জানি না, তাহলে আপনি শুধু বলেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলছিলাম এটি মূলত কুরবানি করার বিধান। তবে আমরা প্রাণী কুরবানি করার সময় দেখা যায় তাড়াতাড়ি প্রাণীটাকে হত্যা করার চেষ্টায় আমরা করি কি, এই যে গলাটাতে ছুরি ঢুকিয়ে দিয়ে এইভাবে ভেবে করি, এরকম আছে না? এটি কখনো বৈধতা নয়, এটি করবেন না, বরং এটা প্রাণীটা কষ্ট পাবে। গরু হোক বা ছাগল হোক বা মুরগি হবে, যেটা জবাই করেন না কারণ, দুই পাশে 2টা শিরা রগ রয়েছে, ছোট ছোট চিকন। এই 2টা রগ যতক্ষণ পর্যন্ত আপনার কাটা যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনি যতই ছুরি ঢুকান কোনো লাভ হবে না। এই জন্য এমনভাবে আপনাকে কুরবানিটা করতে হবে যেন সাইডের শিরা রগ 2টা যেন কাটা যায়, তাহলে অটোমেটিকলি প্রাণীটা এমনিতেই তাড়াতাড়ি নিস্তেজ হয়ে যাবে। এবং আমরা অনেকেই প্রাণীটা শেষ নিস্তেজ হওয়ার পূর্বেই আমরা গরুর রগগুলা কাটা শুরু করে দিই পায়ের, এরকম আছে না? এ থেকে বিরত থাকবেন। এটা প্রাণীটাও কিন্তু খুব খুশি হয় যে তাকে যে আল্লাহর জন্য কুরবানি করা হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এটা সেও কিন্তু খুশি হয়, কিন্তু তার প্রাণীটা, তার প্রাণটা সহজে বের হওয়ার জন্য ছুরিটাকে ধারালোর কথা বলা হয়েছে, যেন কষ্ট কম পায়। তাই ওর জানটা চলে যাওয়ার পূর্বেই আপনি তার রগগুলো কাটা শুরু করে দিয়েছেন, তখন যদি এই প্রাণী আপনার বিপক্ষে অভিযোগ করে তখন কি হবে? এই জন্য আপনার পশুটাকে নিস্তেজ না হওয়া পর্যন্ত আপনি রগগুলো কাটবেন না। নিস্তেজ হওয়ার পরেই তারপর চামড়াকে ছেড়ার চেষ্টা করবেন। আমরা তো দেখেছি যখন ছোট, তখন হুজুর, তো আমি ছোট তখন দেখেছি আমাদের এলাকায় যখন হুজুর কুরবানি করে বেরোইত, তখন দেখেছি তার সাথে একটা ছেলে থাকতো বা যে কাউকে রাখতো, আর একটা বেগ রাখতো, তারপর কুরবানি করতো। আর একটা এখানে লোললির মতো আছে না, হ্যাঁ, এটা কুরবানি করে এটা কেটে নিয়ে ওই বেগে রাখতো, মানে মানুষদেরকে বুঝাইতো এটা হুজুরদের, ইমামদের জন্য, যে কুরবানি করে তার জন্য। এইভাবে করতে করতে যদি 7টা গরু কুরবানি করে 7টা লোললি ওখানে তার হয়ে গেল, এটা দিয়ে কিন্তু তার 2 দিনের গোস্ত হয়ে যাবে। কিন্তু আসলে এটা মানুষকে বোকা বানানোর জন্য এইসব হুজুরের কাজটা করেছেন, কিন্তু এরকম কোনো বিধান নেই। কথা কি বুঝাতে পেরেছি? এরকম কোনো বিধান নেই, বরং লোলটা আপনি কাটতেই পারবেন না তার জানটা নিস্তেজ না হওয়া পর্যন্ত। তাহলে কত বড় সে বোকামি করেছে, নিজেরও গুনাহগার হয়েছে, মানুষকে ঠকানোর জন্য একটা পদক্ষেপ গ্রহণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আপনি সেই হুজুরকে হাদিয়া স্বরূপ নয়, আপনি দান স্বরূপ, বা সে যদি কুরবানির গোস্ত নেওয়ার মতো সে যদি ওরকম নর্মালিটি বা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করে, তাহলে আপনি তাকে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আগে তাকে কেটে নিতে হবে, এটা কিন্তু ঠিক নয়। আবার দেখেছি এক সময় যে মানে ছাগল জবাই করলেই ওই মাথাটা হুজুরকে দিতে হবে, এরকম এক সময় চালু ছিল, আপনাদের ছিল কিনা জানি না, এটাও ঠিক নয়। তবে এখানে একটা কথা মনে রাখবেন, এই কুরবানি করার সময় যে প্রাণীটা যে রক্ত প্রবাহিত, যে রক্তটা রয়েছে, এই রক্ত কাপড়ে রাখলে, এই রক্ত কাপড়ে লাগলে সেই কাপড় পরে সালাদ হবে না, এটা কিন্তু মনে রাখবেন। এই প্রবাহিত রক্ত যদি কাপড়ে লেগে থাকে আর এই কাপড় পরে সালাদ আদায় করা যাবে না। কথা বুঝতে পেরেছি? এটা মনে রাখবেন। তবে ওই রক্ত নয়, আমরা যখন গোস্তটাকে কাটাকাটি করছিলাম, কুটবাস করছিলাম, তখন ওই গোস্তের কিছু রক্ত কাপড়ে লেগেছে, এতে কাপড় নাপাক হবে না, সেই সালাদ কাপড় দিয়ে সালাদ হয়ে যাবে। কিন্তু যেটা প্রবাহিত রক্ত, এই রক্ত যদি কাপড়ে লেগে থাকে তাহলে আপনি কাপড় পরিবর্তন করে সালাদ আদায় করবেন, ওই কাপড় পরে আপনি সালাদ আদায় করবেন না। কারণ ওই কাপড়, ওই রক্ত কাপড়ে লাগলেই ওই কাপড় নাপাকি হয়ে যায়। বিষয়টি আল্লাহ ভালো জানেন, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। অনেকে কিন্তু ওই কাপড় পরে সালাদ আদায় করে, এ থেকে বিরত থাকে। আর যা আগে হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি আকরাম, বলছিলাম
এখন বিষয়টা হচ্ছে কুরবানির দোয়া তো হয়ে গেল, এখন গোস্ত বন্টন কিভাবে করব আমরা। আমি কিন্তু এর আগে আয়াতটি বলেছি অংশটুকু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানাল্লাহু, আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, তোমাদের প্রাণীর রক্ত, ওয়া লা ইয়ানাল্লাহু লুহুমা ওয়ালা দিমাউহা, এবং তোমাদের প্রাণীর গোশত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছায় যে তোমরা যে কোরবানিটা করছো এটা তোমাদের আল্লাহ ভীতি কতটা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় আমরা যে কোরবানিটা করছি এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করা, আমরা কতটুকু আল্লাহকে ভয় করে এই প্রাণীটা কোরবানি করছি, 1 নম্বর। 2 নম্বর, এখন গোস্ত যখন আপনি বিতরণ করবেন, জাহিলিয়াতের যুগে গোস্ত বিতরণ করা হইতো, কিন্তু তারা একটি অংশ খাইতো না। তারা কিছু গোস্ত বিতরণ করে দিত, আর কিছু গোস্ত তারা মূর্তির উপরে রেখে দিত। তারা মনে করতো এই গোস্ত খাওয়া যাবে না। যেমন বর্তমান প্রচলিত সমাজে একটা কথা মিথ্যা চালু রয়েছে, যে সন্তানকে আকিকা দিলে এই আকিকার গোস্ত তার মা খেতে পারবে না, আছে না সমাজে চালু? এ কথা কিন্তু ডাহা মিথ্যা কথা, এটা মনে রাখবেন। ওটা সকলেই খাবে, কোনো সমস্যা নেই। হয়তো যদি সিজারিয়ান মহিলা থেকে তাকে ডাক্তার যদি তাকে নিষেধ করে ছাগল গোস্ত খাইতে, সেটা আলাদা বিষয়, সেটা আমি বলবো না। কিন্তু স্বাভাবিকভাবে শরীয়ত এরকম নিষেধ করেনি যে আকিকার গোস্ত ওই বাচ্চার মা খাইতে পারবে না, কিন্তু সমাজে এটা চালু আছে। এ থেকে বিরত থাকবেন। অতএব যেটা বোঝাতে চাচ্ছিলাম, ওই রকমভাবে জাহিলিয়াতের যুগে তারা মনে করতো যে আমি কুরবানিটা করেছি, এই গোশত আমাকে খাওয়া যাবে না, যারা কুরবানি করেনি তাদেরকে বিতরণ করব এবং মূর্তিদেরকে দিব, তাহলে আল্লাহ তাআলা পাবেন, এটা তাদের ধারণা ছিল। কিন্তু আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতকে নিয়ামত হিসেবে দিলেন, কারণ আমাদের মুসলমানদের উপরে যখন এই কুরবানির বিধান চলে আসলো, তখন তারাও মনে মনে ভাবলো যে হয়তো তাহলে এটা মনে আমাদেরকেও করতে হবে। তখন আল্লাহ তাআলা ওই আয়াত নাজিল করলেন এবং এই আয়াতের কথাতেই বললেন কি, ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে ভক্ষণ করো, মিনহা ওয়া আতিমু কানিয়া, এবং তোমরা সেখান থেকে তাদেরকে খাওয়াও যারা চায় নেয় না। এমন কোনো সমাজে মানুষ আছে তারা কিন্তু চায় না, তাদেরকেও সেখান থেকে খাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুতাররা, এবং তোমরা তাদেরকে খাওয়াও যারা চেয়ে নেয়। এই আয়াত দিয়ে প্রমাণিত হয় সূরা হজ আয়াত নম্বর 36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে তোমরা যে পানিটা কুরবানি করতেছ এটা দিয়ে তোমরা খাও এবং তোমরা তাদেরকে খাওয়াও যারা চেয়ে নেয় না, এবং তাদেরকে খাওয়াও যারা চেয়ে নেয়। তাইলে সমাজে সাধারণত 2 ধরনের মানুষ থাকে, ফকির মিসকিন। বিষয়টি মনে রাখবেন, ফকির ফাকারা শব্দ থেকে এসেছে, যাকে বলা হয় যেই ব্যক্তি চেয়ে বেড়ায় মানুষের কাছে, তাকে বলে ফকির। এই ফকির কিন্তু আরবি শব্দ, তাকে বলা হয় ফকির, তারা চেয়ে বেড়ায়, তাদেরকে খাওয়া হতো জিনিস থেকে। এবং মিসকিন তাদেরকে বলা হয় যারা গরিব দরিদ্র ফ্যামিলি, কিন্তু তারা মানুষের দ্বারা দ্বারা চায় না, মানুষের কাছে চেয়ে নেয় না, তাদেরকে বলা হয় মিসকিন, দরিদ্র। মানে যারা চায় না তাদেরকেও তোমরা খাওয়াও। তাই এখন বোঝা যাচ্ছে হাদিস থেকে, যেটা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, এই কুরবানির গোশত আপনি নিজে খাইতে পারবেন, এবং যারা চায় না তাদেরকে খাওয়ান, এবং যারা চেয়ে নেয় তাদেরকে খাওয়ান। এখন যারা কুরবানি করছে, এখন বলেন তারা তো কুরবানি যারা করছে, তাহলে তারা কুরবানির যোগ্যতা রাখবে না, তাদের কিন্তু এবিলিটি রয়েছে, তাদেরকে কিন্তু দেওয়ার বিষয়টি ভালো নয়। আমরা যারা কুরবানি দিচ্ছে তাদেরকেও গোশত দিই, এরকম কিন্তু করে থাকি, কিন্তু আসলে এটা ঠিক নয়, এটি অপছন্দনীয়। বরং আপনার প্রাণী থেকে আপনি তাদেরকে গোশত দিবেন যারা কুরবানি করেনি, আর যারা ফকির মিসকিন আসবে যারা ফকির আসবে তাদেরকে আপনি দিবেন, ভিক্ষুক যারা আসবে, এবং নিজে খাবেন। তো বুখারীতে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কুরবানি পশুর গোশত আমি তোমাদেরকে 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম। বুখারীর হাদিস, কুরবানি পশুর প্রাণীর গোশত আমি তোমাদেরকে 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন আমি তোমাদেরকে নিষেধ করছি না, তোমরা জমা করে রাখতে পারো। বলুন সুবহানাল্লাহ। কেন? এই জন্য যে কারণ যেই বছরে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম সেই বছরে মানুষদের মাঝে অনেক অভাব অনটন ছিল। বলুন সুবহানাল্লাহ। এই থেকে বোঝা যায়, একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত বলেছেন যে 3 দিনের বেশি রাখা যাবে না, কিন্তু কেন?
কারণ ওই কথাটা রহিত করে দিয়েছেন এই জন্য যে ওই সময়ের মধ্যে মানুষের মধ্যে অভাব অনটন ছিল, খাওয়ার ব্যবস্থা ছিল না। এই জন্য আল্লাহ নবী চেয়েছিলেন যে মানুষদেরকে বেশি বেশি দেওয়া হোক। কিন্তু যখন দেখা গেল যে মানুষের মাঝে এখন দরিদ্র অনেকটা কেটে গেছে, তখন বলছে তোমরা তাদেরকে কিছু দাও এবং তোমরা খাও এবং জমা করো। তাহলে জমা করার বিধান রয়েছে। এক ঈদুল আজহার গোস্ত আপনি আগামী ঈদুল আজহা পর্যন্ত রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ছেলে ঢাকায় রয়েছে, কুরবানির গোস্ত খাওয়ানোর আপনার 6 মাস পরে আসলে ফ্রিজে রাখে দেন, কোনো সমস্যা নেই, এটাই বিধান। কিন্তু এটা কখনো করবেন না আপনি সম্পূর্ণ জমা রাখলেন আর মানুষদের কাছে পৌঁছাইল না, তখন কিন্তু আপনি ঠকাইলেন, নিজেকে ঠকাইলেন। তাদেরটাকে বিতরণ করেই আপনি জমা রাখেন, এই বিষয়টা ঠিক রাখতে হবে। এখন হুজুর 3 ভাগ করব না কিভাবে বিতরণ করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাদ একটি হাদিস গ্রন্থ রয়েছে, তিনি বলেছেন না, তিনি নিজেই এই গোস্ত বিতরণ করতে গিয়ে তিনি 3 ভাগ করেছেন। 1 ভাগ তিনি নিজের জন্য রেখেছেন, 1 ভাগ তিনি যারা কুরবানি করেনি তাদেরকে দিয়েছেন, আর আরেক ভাগ তিনি ফকির মিসকিনকে দিয়েছেন। এখন বলেন এখানে কি আত্মীয় স্বজনের কথাটা আছে? কি কথা বলেন? তিনি 3 ভাগ করেছেন, 1 ভাগ নিজের জন্য রেখেছেন, আর আরেক ভাগ যারা মিসকিন মানে যারা কুরবানি করেনি, যারা দরিদ্র তাদেরকে জন্য দিয়েছেন, আর আরেক ভাগ ফকির যারা আসবে চেয়ে নেওয়ার জন্য তাদেরকে দিয়েছেন। তা এইভাবে গোস্তটা আপনি 3 ভাগ করতে পারেন, জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এটাতে কম বেশি করলেই কোনো গুনাহ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবীর চাচাতো ভাই, একেবারে নিজের চাচাতো ভাই। কথা বুঝাতে পেরেছি? যে তিনি তার ব্যক্তিগত এটা আমল করেছেন, কিন্তু আল্লাহ নবীর পক্ষ থেকে এরকম কোনো আদেশ নিষেধ আসেনি যে তোমরা 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ তাদেরকে দাও, 1 ভাগ তাদেরকে দাও, কিন্তু আল্লাহ নবী বলেনি। বরং হাদিসে আল্লাহ নবী বলছেন তোমরা নিজে খাও এবং অপরকে খাওয়াও, যারা চেয়ে না তাদেরকে খাও এবং যারা চায় না তাদেরকে খাওয়াও এবং জমা করো। এইভাবে তিনি হাদিসে বলা হয়েছে। তো এ থেকে বোঝা যায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীদের কোনো আমলের একতেলাফ দেখা দিবে না, তখন আপনি সাহাবীদের আমলটা আপনি গ্রহণ করতে পারেন। যদি আল্লাহ রাসূলের আমল অথবা যদি বাণীর সাথে কথার সাথে সাহাবীদের আমলের একতেলাফ দেখা দেয়, পার্থক্য দেখা দেয়, তখন সেই সাহাবীদের আমল আপনি গ্রহণ করতে পারবেন না। তো এখানে যেহেতু আল্লাহ নবীর তরফ থেকে ওইরকম কোনো আসেনি, তো সাহাবী যেহেতু করেছেন তাহলে আপনি এই পদ অবলম্বন করতে পারেন। বরং স্কলার যারা আছে তারা বলছে এটি ভালো বটে বিতরণ করার ক্ষেত্রে। কিন্তু দেখা যায় আপনি 3 ভাগ করতে গিয়ে আপনি নিজের জন্য যেটুকু রেখেছেন তার চেয়ে বেশি বিতরণ করার দরকার। গরিব মানুষ বেশি রয়েছে, তাহলে বেশি করে বিতরণ করুন, এই ঈমান রাখবেন। প্রচুর সমাজে দরিদ্র মানুষ রয়েছে, তাহলে আপনি 3 দিনের মধ্যে সম্পূর্ণ বিতরণ করে দেন, এই কথায় আল্লাহ নবী বোঝাতে চেয়েছেন। তাহলে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 3 ভাগ যদি আমরা করি তাহলে আমরা কম বেশিও যদি হয়ে থাকে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এইরকম যেন মন মানসিকতা না হয়ে থাকে যে নিজের জন্য বেশি রাখবো আর অপরকে কম দেবো, এরকম যেন মাথায় মস্তিষ্কের কথা যেন না আসে। বরং নিজের জন্য কম রাখবো, অপরকে বেশি দিব, এটাই মূলত একজন মুত্তাকি ব্যক্তির জন্য এই ধারণা থাকবে। এটা মনে রাখবেন। বেশি দিয়ে আপনি ক্লিয়ার থাকেন, কিন্তু কম দিয়ে আপনি ক্লিয়ার থাকেন না। এখন বিষয়টা হচ্ছে আমাদের সমাজে এটি সুন্নত, যেটা হচ্ছে সমস্ত কুরবানির গোস্ত 3 ভাগের 1 ভাগও আপনি দিয়ে দিন এলাকায় কিছু মানুষকে দেওয়ার জন্য, যারা কুরবানি করেনি তাদেরকে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে। তাহলে একটা মসজিদে জামাতে জমা করা হয় এবং সেখান থেকে বিতরণ করা হয়, এটিও সুন্নতে মোটে। কারণ আপনি হচ্ছেন আব্দুর রহিম আর আমি হচ্ছে মোখলেসুর রহমান। আপনি এখন কুরবানি গোস্ত এককভাবে বিতরণ করতে গেছেন, আমি এককভাবে বিতরণ করতে গেছি। এখন দেখা গেছে আপনার ভাগেরটার চেয়ে আপনি যেভাবে দিয়েছেন মানুষকে, আমি একটু বেশি দিয়েছি, তখন আপনার ভাগটা দেখার পরে কিন্তু আমার মনে ভিতরটা কিন্তু অহংকার, রিয়া চলে আসে। কি রিয়া চলে আসে না, যে অত কম দিয়েছি, আমি তো বেশি দিয়েছি। কি কথা কি বোঝাতে পেরেছি? এই মন মানসিকতা থেকে মুক্ত থাকার জন্য সমস্ত কুরবানির গোস্ত এক জায়গায় জমা করেই তারপরে বিতরণ করা, এটি সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ধারণা আর আসবে না, এটা থেকে মুক্ত হয়ে গেলেন আপনি। কিন্তু এখানে দেখা যায় সমাজে একটি ভুল কাজ চালু রয়েছে, যেটা অপছন্দনীয়। জমা করার পরে আবার যারা জমা করছে তারা সব একসাথে বিতরণ করে নেয়, এরকম আছে না? কি বোঝাতে পেরেছি কি আমি? মানে বিভিন্ন জায়গায়, এই যে আমতলায় গত কয়েকদিন আগে গিয়েছিলাম, সেখানে আমাকে বললেন যে ওরা জমা করে, জমা করার পরে
যারা জমা করে গোস্তটা তারাও আবার একসাথে সমস্ত পরিবারের ভাগ করে নেয়। কিন্তু আসলে মূলত কিন্তু এটা নয়, বরং কিছু কিছু মাঝহাবি ভাইদের মধ্যে কথা এই কথাও তিনারা বলেছেন যে গোস্তটা জমা করার পরে আবার সেখান থেকে কিছু গোস্ত বাড়ির জন্য নিয়ে আসা হচ্ছে বমি করার পরে যে বমিটা আপনি গ্রহণ করলেন। নাউযুবিল্লাহ, কথা কি বুঝাতে পেরেছি? মানে কুকুর আছে না, কুকুর সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী না? কুকুর কিন্তু কখনো দেখবেন তারা বমি করার পরে আবার সেই বর্মটা কিন্তু নিজে খায়, এরকম আছে না? এরকম কিন্তু হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা দান করার পরে দানকে আবার ফিরিয়ে নেয় তারা হচ্ছে ওই রকম যে কুকুর বমি করার পরে আবার বমিকে তারা ভক্ষণ করে। কত খারাপ একটি বাক্য ব্যবহার করেছেন আল্লাহ নবী আমাদের জন্য। তো এটা হাদিসটা যদিচ দানের জন্য আল্লাহ নবী বলেছেন, কিন্তু সেই হিসেবে কিছু কিছু মাযহাবী ভাইরা ওরা এই কোথাও নিয়ে এসেছেন যে যারা ওরকম গোস্ত জমা করার পরে আবার যদি বাড়ির জন্য নিয়ে আসে তারা ওই কুকুরের মতো যারা বমি করার পরে আবার ভক্ষণ করে, বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা বলবো চেষ্টা করব ওই গোস্ত থেকে বিরত থাকার, যেটা দিয়ে দিব বাস ওটাতে মুক্ত থাকার জন্য চেষ্টা করবো, এটি ভালো। এটা যেন বাড়িতে যেন না আসে, এটা মনে রাখবেন শোনেন মুসলিম একরাম, যেটা দিয়ে দিব। কারণ অনেকে মনে করে থাকে যে এখন তো গোস্ত অনেকটা জমা হয়েছে, এখন যদি যারা কুরবানি করে তাদেরকে যদি দিই, আমি বাড়িতে রাখলাম 7 কেজি আর এখন তার কাছে তো পৌঁছেছে 10 কেজি, এরকম হয় না? তখন মনের ভিতরে একটা এরকম ধারণা থাকে। আপনি সন্তুষ্টি অর্জন হন, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আমরা কুরবানি দেওয়ার পরে 7 কেজি পেয়েছি, আরও কুরবানি না দিয়ে 10 কেজি পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আপনি কথা বলবেন। এটাই মূলত একজন মুত্তাকি ব্যক্তির কথা হবে। কিন্তু আপনি যদি মনে ধারণা করেন যে আমার যেহেতু তারই গোস্ত বেশি হয়ে গেল, তাহলে এটা ভুল চিন্তা। কারণ আপনার গোস্ত খাওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কুরবানির বিধান করে দেননি, বরং আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য বিধান দিয়েছেন। শোনেন মুসলিম একরাম, অতএব আমরা চাইব সমাজ থেকে এইভাবে বিতরণ করার। আমাদের এখানে কি একত্রিত করা হয়? আলহামদুলিল্লাহ একত্রিত করা হয়, আলহামদুলিল্লাহ ঠিক রয়েছে। কিন্তু বিষয়টা খেয়াল রাখবেন যে আপনারা ওই গোস্ত এখান থেকে আর বাড়িতে নিয়ে যাবেন না যারা কুরবানি দাতা। এটা কিন্তু কেউ এটা অ্যাকসেপ্ট করেনি, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, আহলুল হাদিস। বরং আহলে হাদিসের থেকে হানাফি ভাইরা বেশি এখানে খারাপ বাক্য ব্যবহার করেছে। তারা আবার বলছে কুকুর বমি করার চেয়েও খারাপ, ওটাকে বহন করা যেরকম তার চেয়ে এটা নিকৃষ্ট। তাহলে আমি বোঝাতে চাচ্ছি আপনারা এ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন, যেটা দিব সেখান থেকে ফিরে দেন আর নিয়ে আসেন। বলেন, বসে বলেন, সমস্যা নেই। আমাদের এখানে যে প্রচলন যেটা হচ্ছে, মনে করেন একটা গরু হলো, ওখান থেকে একটা নির্ধারিত সময় করে যে 5 কেজি দিব, 10 কেজি দিব না, 5 কেজি, 6 কেজি দিব, 7 কেজি দিব। এইভাবে এখন মানে 10 থেকে 20টা গরু দেওয়া হয়। ঠিক আছে, 6 কেজি করে ধরেন, যে 7 কেজি করে ধরেন, ওইখান থেকে 7 কেজি করে ধরে সব গরুগুলো একখানে জমা হয়, তারপরে এখান থেকে বিতরণ করা হয়। 7 কেজি করে 5 কেজি করে, বুঝতে পেরেছি। 7 কেজি, 5 কেজি, 10 কেজি কোনো নির্দিষ্ট করবেন না। আমি কিন্তু বলেছি আল্লাহ রাসূলের যেটা পক্ষ থেকে যেটা দলিল নেই, সেটা সাহাবীর যদি থেকে থাকে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 ভাগ করে 1 ভাগ জমা দিয়েছেন, কি তাই না? তাহলে আমরাও কমপ্লিট থাকার জন্য আমরা 3 ভাগের 1 ভাগ আমরা দিয়ে দিব। কি ভালো হবে না খারাপ হবে? সেটা কারো গোস্ত কিন্তু কারো 70 কেজি হতে পারে, কারো 100 কেজি হতে পারে, কারো 40 কেজি হতে পারে। তাহলে আমরা যদি কারো একটা নির্দিষ্ট করে দিই 7 কেজি 10 কেজি করে, তাহলে তো অনেকে দেখা যায় যে যারা 40 কেজি যার গরু হয়েছে তারা তো একেবারেই সবটাই চলে যাবে, এরকম হবে না? এই জন্য 3 ভাগের 1 ভাগ এই আপনি মনে করতে পারেন। আর আরেক ভাগ আপনি আত্মীয় স্বজনদের মধ্যে দেন, কিন্তু তাদেরকে দেওয়ার চেষ্টা করেন আগে যারা কুরবানি করেনি। আপনি দেখবেন এখন আপনার মামুরা যারা আছে, মানে আপনার মায়ের যারা ভাই আছে, আপনি তো বছরে একবার খোঁজ নেন না, আপনি তাদের দিকে আগে দৃষ্টি করে দেন। 10 জন মামা থাকলে একজন কুরবানি হতে করেন, 9 জনে করেন, আগে তাদের কাছে পৌঁছে দেন। আপনার বেটি জামাই কুরবানি করেনি, সেখানে আগে গোস্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। কথা কি বুঝতে পেরেছেন? ওই আপনার বেটি জামাইও যেমন আত্মীয়, আপনার ওই মামাও কিন্তু আপনার আত্মীয়। আগে মামাদেরকে চিন্তা করেন যে তারা তো কুরবানি দেয়নি, আগে তার গোস্তটা পৌঁছান, কারণ তারা করবে, তারা হকদার বেশি। আর আপনার বেটি জামাইকে দেওয়ার কারণে যদি তার গোস্ত কমে যায় তাহলে কিন্তু আমরা ঠিক হলো না। আপনি বেটি জামাইকে দেন,